হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো 28 ফেব্রুয়ারি আর বারটা হলো আজকে বুধবার, আর এখন ঘড়িতে ওই বিকেল 3:30 মতন বাজছে। আর আজকে ব্লগটা এখন থেকেই তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করতে চলেছি। তবে বন্ধুরা, ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করলাম। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে একটুখানি রেস্ট করে নিয়েছিলাম, আর এখন জানো তো কি হয়েছে, দুপুরে খাওয়া দাওয়া করে উঠলেই এত ঘুম পেয়ে যায়, মনে হয় যে ঘুমিয়ে পড়ি। কিন্তু ওই যে সব দিন তো ঘুমানো সম্ভব হয় না, যেহেতু অফিসের কাজগুলো আমাকে করতে হয়। আজকেও বেশ ঘুম ঘুম পাচ্ছিল, তবে আজ কিন্তু ঘুমোয়নি, একটুখানি রেস্ট করে নিয়েছিলাম। আর এই ফাল্গুন মাসটায় না এইরকমই হয় জানো তো, খাওয়া দাওয়া করে উঠলেই ঘুম ঘুম পেয়ে যায়। আর এই সময় কিন্তু খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হয়, কেননা এই মাসটাতে পেটের সমস্যা কিন্তু প্রচণ্ড বেশি হয় সকলের। সেই কারণে অনেকটা সাবধানেই খাওয়া দাওয়া করতে হয় আর কি। তো যাই হোক, এই যে দেখো, খাওয়া দাওয়া করে উঠে রেস্ট সেরে নিয়ে তারপরে এই যে বিকেলে কাজগুলো কিন্তু করতে শুরু করে দিয়েছি। প্রথমে ঘরের কাজগুলোই করলাম। ঘরের বিছানাটা আমি একটুখানি গুছিয়ে নিলাম, আর তারপরে সমস্ত ঘরে জানলাগুলো আটকে দিয়েছি। আর ওই যে বাইরে আমাদের যেহেতু কাজ হচ্ছে, মানে পাশে এক বাড়ি তৈরি হচ্ছে, তো সেই জন্য ধুলো বালি না সমানেই জানলা দিয়ে আসতে থাকে। তো সেই জন্য যতটা সম্ভব পারি আগে থেকেই জানলাটা আটকে দেওয়ার চেষ্টা করি। তো দুটো ঘরেরই জানলা আটকে দিলাম, আর তারপরে এই যে দুটো ঘর ঝটপট ঝেড়ে নিচ্ছি। আর আজ জানো তো দুপুরবেলা কি দেখলাম, হঠাৎ করে একটা ছোট্ট বিড়াল এসে আমার ঘরের মেঝের মধ্যে চুপ করে ঘুমিয়ে আছে। আমি আর ওকে ডিস্টার্ব করলাম না, তো পরে দেখি নিজেই উঠে কখন চলে গিয়েছে। আর এই যে দেখো, ঘরের সমস্ত কাজ সেরে নিয়ে বাইরের গাছগুলোর দিকে চলে এসেছি। গাছের মাটিটা দেখলাম একটু শুকিয়ে গেছে, তো জল দিয়ে দিলাম। আর এই যে দেখো, আমার এই ফুল গাছটাতে কি সুন্দর সুন্দর ফুল আসছে, দেখেই আমার মনটা যেন খুশি হয়ে যায়। প্রত্যেক দিন সকালবেলা হোক বা বিকেলবেলা আমি না একটা করে ছবি অন্তত তুলে রাখি ফুলগুলোর। আসলে কি বলতো, ফুলের কলি হয়তো 2-4 দিন পরে শেষ হয়ে যাবে, বা ফুলটা হয়তো 2-4 দিন পরে আর ফুটবে না, তবে এই যে ফটোগুলো তুলে রাখি না, এটা কিন্তু একটা স্মৃতি হয়ে থাকে। আর এই যে তারপরে দেখো, আমি কিন্তু উঠোনটাও ঝাড়তে চলে এসেছি এখন। সকাল থেকেই না প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিল, আর ওই যে বিকেলেও সেই একই রকম। তো এই যে গাছের সমস্ত পাতা উঠোনের মধ্যে পড়ে একাকার হয়ে থাকে, সেগুলোই এই যে ঝেড়ে ফেলতে হবে। আর ওদিকে যেহেতু আমাদের বেলগাছটা অনেকটাই বড়, সেই কারণে যেমন উঠোনে পাতা পড়ে যায়, তেমন কিন্তু ছাদটাও ওদিকে পাতা পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। একদিন সময় করে ছাদটাও ঝেড়ে ফেলতে হবে। তো যাই হোক, এই যে বন্ধুরা দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু উঠোনটাও ঝেড়ে ফেলা হয়ে গেছে। বন্ধুরা, প্রত্যেক দিন আমি তোমাদের সাথে সকাল থেকে বিকেল পর্যন্ত ব্লগগুলোই শেয়ার করে থাকি, তবে আজকে ব্লগটা না সকাল থেকে একদমই শুরু করতে পারিনি। তাই অনেক দিন ধরে যেহেতু বিকেল থেকে রাত পর্যন্ত ব্লগটা শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম যে আজকে না হয় বিকেল থেকেই ভিডিওটা করা শুরু করে দিই। আর সেই মতো এই যে দেখো, সমস্ত কাজ কিন্তু আমি করতে শুরু করে দিয়েছি। আর এই যে বাইরে থেকে সমস্ত শুকনো জামা কাপড় এনে এখন চটজলদি ভাঁজ করে নেব। যদিও খুব একটা জামা কাপড় ছিল না, টুকিটাকি 2-4টে যেই জামা কাপড়গুলো প্রতিদিন ব্যবহার হয় সেগুলোই আর কি। তো সেগুলো ঝটপট করে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে। আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি জুড়ে থাকো, বা আমার ভিডিওতে তোমাদের কোনো কাজ পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই তোমরা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেও আমার পাশে থাকতে পারো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল বাটনটা কিন্তু প্রেস করতে ভুলো না। এতে করে আমি যখনই আমার চ্যানেলে নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথেই তোমরা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবে।
আর এই তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে সমস্ত জামা কাপড় কিন্তু আমি চটজলদি দেখো আলনাতে গুছিয়ে নিলাম। তারপরে এই যে আমার ট্রাইপডটা রয়েছে সেটা কিন্তু আলনার এই কর্নারটাতেই রেখে দিয়েছি, কারণ আমি দুটো ট্রাইপড যেহেতু ইউজ করে থাকি তাই আমার ঘরে একটা রাখি আর এই ঘরে কর্নারে একটা রাখি। আর এই যে দেখো দুপুরবেলা সমস্ত বাসন মেজে রেখেছিলাম বাইরে, তো সেইগুলো বাইরে থেকে এনে এই যে ঘরের ঝাঁকাটাতে আমি ওপর করে রেখে দিয়েছি। আর এই যে তারপরে দু একটা জিনিসপত্র থাকে সেগুলো এই যে কিচেনে এসে এই বাস্কেটটার মধ্যে রেখে দিলাম। আর দুটো বোতলে জল ভরেও রেখেছি। তারপরে ঘরের সমস্ত দরজাগুলো এখন একে একে লাগিয়ে দেবো। বিকেলে সমস্ত কাজ সেরে নিয়ে এই যে দেখো চুলটা একটুখানি আঁচড়ে নিয়েছিলাম আর তারপরে বসে গেলাম অফিসের কাজ করতে। এই কাজটা তো কিছুতেই বাদ দেওয়া যাবে না, প্রত্যেক দিনের রুটিনটা যেন আমার একই রকমই থাকে। আর এই যে তারপরে কাল সকালে খাওয়ার জন্য একটুখানি কটা বাদাম ভিজিয়ে রাখলাম। এইটা যদি আমি সময় মতো না ভিজিয়ে রাখি আমি কিন্তু একদম ভুলে যাই। আর তারপরেই দেখো সন্ধেবেলার টিফিনটা করে নিচ্ছি। আর আজকে সন্ধেবেলার টিফিনে তেমন কিছু একটা খেলাম না, এই যে পাউরুটি আনা হয়েছিল দোকান থেকে সেটা একটুখানি চায়ের সাথে খেয়ে নিলাম। আর বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন রকম জিনিস শেয়ার করতে চলেছি, সেটা হলো আমি বাড়িতে একটা নাইট ক্রিম বানাবো। আর এই নাইট ক্রিমটা কিন্তু অনেক উপকারী আমাদের স্কিনের জন্য। তো দেখো প্রথমে আমি কিন্তু একটুখানি অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। যদিও বাড়িতে আমার অ্যালোভেরা গাছ রয়েছে, তবে আমি এই জেলটাই ব্যবহার করলাম। আর তারপরে দুটো ভিটামিন ই ক্যাপসুলের সাথে অ্যাড করে দিয়েছি। খুব ভালো করে দুটো উপকরণ মিশিয়ে নিয়ে এইরকম একটা ছোট কৌটোতে, তোমাদের বাড়িতে যে ছোট কৌটো অ্যাভেলেবেল থাকবে তোমরা কিন্তু সেরকমই একটা কৌটোতে এরকম স্টোর করে রেখে দিতে পারো। আর এটা কিন্তু প্রত্যেক দিন রাতে ঘুমানোর ঠিক 30 মিনিট আগে যদি স্কিনে অ্যাপ্লাই করো, স্কিন কিন্তু অনেকটা ময়শ্চারাইজ থাকবে, সাথে থাকবে হাইড্রেট, আর স্কিনটাও কিন্তু কিছুদিন পরে গ্লো করতে শুরু করবে। তো যাই হোক, ওদিকে নাইট ক্রিমটা আমি রেডি করে রেখে দিয়েছি, রাতে শোয়ার আগে ওটা অ্যাপ্লাই করে নেব। আর এই যে এখন রাতে খাওয়া দাওয়ার জন্য কিন্তু প্রিপারেশন শুরু করে দিয়েছি। আর আজকে কিন্তু একটুখানি স্পেশাল কিছু হতে চলেছে, সেটা হলো রাতে খাবো লুচি। তো প্রথমেই ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। নুন, চিনি আর একটুখানি সাদা তেল নিয়ে নিয়েছি। খুব ভালো করে সমস্ত উপকরণ গরম জল দিয়ে মেখে নিলাম। ময়দাটাকে খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য এরকমভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। আর বন্ধুরা, ময়দা মাখাটা যতটা ভালো হবে লুচি কিন্তু ততটাই সুন্দর হয় আর খুব ভালো মতন ফোলে। বেশ অনেক কয়েকদিন ধরেই ভাবছিলাম লুচি আর আলুর দম বানাবো রাতের বেলা। তো আজকে কিন্তু সেই প্ল্যান অনুযায়ী করেই নিয়েছি। লুচিগুলো সমস্তটাই বেলে নিয়েছি। আর এই দেখো কি সুন্দর সুন্দর ফুলকো লুচি হচ্ছে। আর এই রকম গরম গরম লুচি দিয়ে যদি আলুর দম হয় তাহলে তো কোনো কথাই নেই। দারুণ হয়েছিল আজকে রাতের মেনুটা। তো যাই হোক, এই যে দেখো পরপর সমস্ত লুচি কিন্তু এখন আমি চটজলদি ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে দেখো সমস্ত লুচিগুলোই কিন্তু এক এক করে আমি ভেজে নিয়েছি। আর প্রত্যেকটা লুচি কিন্তু খুব সুন্দর এইরকম ফুলেছে, জানো তো। এখানে একটা বাটিতে রেখেছি আর কিছুটা কিন্তু অন্য একটা বাটিতে তুলে রেখেছি। আর রাতে লুচির সাথে খাওয়ার জন্য এই যে আলুর দম, সেটা কিন্তু লুচি করার আগেই আমি বানিয়ে নিয়েছিলাম, সেটা যদিও আজ শেয়ার করতে পারলাম না। আর এই যে সকলে মিলে গরম গরম লুচির সাথে আলুর দম কিন্তু খেতে বসে গেছি। আসো তোমরাও আমাদের সাথে রাতের ডিনারটা সেরে নাও। আর এই যে দেখো তারপরে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি। আর ওদিকে আমার বিছানাটাও কিন্তু রাতে শোয়ার জন্য রেডি করা হয়ে গেছে। তো এখন যেহেতু শুতে যাব, আর আমি বিছানায় গিয়ে সাথে সাথে শোবো না, কিছুটা সময় মোবাইলও একটুখানি দেখে নেব। তো সেই জন্যই আমি এখনই ক্রিমটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর বন্ধুরা, ক্রিমটা অ্যাপ্লাই করার সাথে সাথে এতটা সুন্দর ময়শ্চারাইজ হয়ে গেছে আমার, যেহেতু একটুখানি ড্রাই স্কিন, তো সেই কারণে এই অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুলের মিশ্রণটা কিন্তু অনেক ভালো এফেক্টিভ হয়েছে আমার জন্য। স্কিনটা কিন্তু অনেকটাই ভালো লাগলো। তো যাই হোক, এই যে ক্রিমটা অ্যাপ্লাই করে নিয়ে বিছানাতে চলে এসেছি। এসে একটুখানি মোবাইলে আমার ইউটিউবের ভিডিওর ব্যাপারটা দেখে নিলাম। তারপরে এই যে ঠাকুর প্রণাম করে কিন্তু শুয়ে পড়বো এখন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।